হ্যালো ফ্রেন্ডস, পরশুদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে তারা তোমাদেরকে একটু ছাদটা দেখিয়ে নিই যে কী অবস্থা। দেখো, ছাদ বাগান করাটা তো ভালোই, কিন্তু সমস্যা হয় যেটা বলো তো কি, সেটা হলো ছাদটাকে ভালো রাখা। আমি যার ফলে যেইটুকুনি 5 ইঞ্চি গাঁথনি আছে তার উপর দিয়ে সমস্ত জিনিসপত্র রেখেছি, কিন্তু যে বৃষ্টি হবে শুনেছি, সাথে সাথে আমি কী করেছি, আমি সমস্ত জিনিসপত্রগুলো এই দিকে টেনে দিয়েছি, যে এই পাশে, তারপরে এই দিকটা করে যেসব জায়গাগুলো জল জমে সেই জায়গাগুলো সমস্ত ফাঁকা করে রেখে দিচ্ছি। এইখানটা জল জমে যখন ছাদটা চিপিং করছিল তখন আমি বারণ করলাম, আমার শাশুড়ি বলল না, ঢাল করতে হবে, একদম পেছনের দিকটা ঢাল করো। আর ঢাল করার পর ঢালটা ঠিক হয়নি, সবার হাতের কাজ তো একরকম না, যার ফলে এই দেখো এখানে জল জমে থাকে। ওই বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি কি করেছি, রাত্রিবেলায় 10টার সময় জল কাচিয়েছি, আর 6টার সময় আমার কি কাশি, সেই অবস্থায় কাশি নিয়ে আমি 6টার সময়, এখন বৃষ্টি হচ্ছে, তখন সমস্ত ছাদেই দেখো ঝাড়ু দিয়ে ঘষে সমস্ত শ্যাওলাগুলো তুলেছি। নাহলে এই শ্যাওলার ভেতর থেকেই তো সমস্ত ছাদ নষ্ট হবে। যদিও ড্যাম প্রুফ লাগানো আছে, এই যে সাদা মতন এগুলো দেখছো না, এগুলো সমস্ত ড্যাম প্রুফ, কিন্তু যেহেতু এটা 2018 সালে করা হচ্ছে, সেহেতু ড্যাম প্রুফগুলো না উঠে গেছে। ভাবছি এই ইটগুলো আছে না, এর পাশে আর একখানা 5 ইঞ্চি ইট এখান দিয়ে গাঁথনি করে দেবো, এই জায়গাটা 1 বেগোদের মতন বাড়িয়ে দেবো। তার উপরে আমাদের বাড়িতে মোজাইক প্লেট আছে, সেই প্লেট বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দুপাশে দিয়ে গেঁথে বেডের মতন করবো। দেখি আমার বর যদি অবশ্যই রাজি হয়। আমার বর তো ছাদে কিছু করা পছন্দ করছে না, বলেছিল, আমি ভেবেছি তুমি 2-4টে গাছ লাগাবে, তাই ভেবেছিলাম ঠিক আছে, তুমি তো গোটা ছাদে বাগান করছো, ছাদ নষ্ট হলে আমি কিন্তু কিচ্ছু করব না। আসলে কি করে বলো, শাশুড়ি মারা গেছেন, এখন মাথার উপরে 1,30,000 টাকার লোন আছে। অবুঝ হলে হবে বলে, আমি যদি না বুঝি তাহলে কে বুঝবে, সেই জন্যই না, ঠিক আছে। আমি বাড়িতে কিছুদিন আগে 9,000 টাকা করে ইট কিনে নিয়ে গেলাম। ঠিক আছে, আমি বাড়ি থেকে ইটগুলো নিয়ে চলে আসবো, তুমি সিমেন্ট বালি আর লেবার দাও, তাহলে হয়ে গেল। এখনও কিছু বলেনি, রাজি হয়নি, দেখা যাক কী করা যায়। যা করতে হবে বৃষ্টি আগেই করতে হবে, না হলে এইগুলো সমস্ত তুলে ফেলবো, এগুলো তুলে ফেলে 10 ইঞ্চি করবো। এই যে পিলারটা আছে, এটা লোহারটা, এখানে একটা পিলার করে নিয়ে এখানে যদি একটা বেডের মতন করা হয়, অবশ্য মিস্ত্রিদের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে, জিজ্ঞেস না করে কিছুই করা যাবে না, কারণ মাটিতে আবার ভেতরে জল সব পড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, ছাদটা কি পরিষ্কার লাগছে না, কি সুন্দর লাগছে না? দেখো আমার লঙ্কা গাছগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে। লঙ্কা দিক না দিক, গাছের চেহারা পুরো পাল্টে গেছে 2 দিনের বৃষ্টিতে। এই দেখো আমার বেদানা গাছটা, দেখবে চলো, এই দেখো দেখো কি সুন্দর কুড়ি এসেছে, দেখলেই মনটা ভরে যায়, মনে হয় জানি এই বোধহয় এক্ষুনি বোধহয় বেদানা হয়ে যাবে, বেদানাগুলো ঝুলবে। কিন্তু এই নিয়ে 3বার পুরো যত ফুল এসেছিলো, মোট 70-80খানা মতন ফুল এসেছিলো, সব পড়ে গেছে। কিছুদিন আগেও 3খানা পড়ে গেছে। এখন ভগবান ভরসা, দেখা যাক ঠাকুর কী চায়, উনি যা চাইবেন তাই হবে, তার উপরে কিচ্ছু করা যাবে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই বেদানা গাছটা দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করো আমার এই ভিডিওটা, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই ভালো থেকো, আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। বাই, টাটা।